সুপ্রিয় বন্ধুগণ, আজকে আমরা শিখব পাংচুয়েশন, অর্থাৎ পাংচুয়েশনের সকল ধরনের ব্যবহার কেবল এক ক্লাসে এক ভিডিওর মাধ্যমে শিখব। তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি এবং পুরো বিষয়টি বুঝে নেই। হ্যাঁ বন্ধুগণ, আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে এবং ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে। আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে। হ্যাঁ বন্ধুগণ, এই বইটির উপর ইতিমধ্যে 350 ভিডিও লেকচার, 350 এর অধিক ভিডিও লেকচার ফেসবুক ইউটিউবে আপলোড হয়েছে। আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে। হ্যাঁ বন্ধুগণ, যাদের ভিডিও লেকচার দরকার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং কমেন্টস বক্সে লিখে দিন কোন ধরনের ভিডিও লেকচার আপনার দরকার, উক্ত ভিডিওটি আমরা দিয়ে দিব। হ্যাঁ, এখন আসুন মূল আলোচনা। আমরা শিখতেছি পাংচুয়েশন এবং এর সকল ধরনের ব্যাপার। হ্যাঁ বন্ধুগণ, পাংচুয়েশন শিখতে হলে আপনাকে এখানে 16টি প্রশ্ন দেওয়া হলো। 16টি প্রশ্ন উত্তর আপনি নিজে থেকে নিচের অংশটা দেখে সলভ করে নেবেন। হ্যাঁ, প্রথমে আমরা জেনে নেব পাংচুয়েশন কি কি এবং কতগুলি। হ্যাঁ, পাংচুয়েশন আমরা দেখতে পাই সর্বমোট 12টি। হ্যাঁ, 12টি হলো, 1 নম্বর হলো ফুল স্টপ, 2 নম্বর কমা, 3 নম্বর কোশ্চেন মার্ক, 4 হল 4 নম্বর হলো এক্সক্লেমেটরি মার্ক, 5 নম্বর হলো ইনভার্টেড কমা, 6 অ্যাপোস্ট্রফি। হ্যাঁ বন্ধুগণ, এইগুলি সবচেয়ে ব্যবহার হয় বাস্তব জীবনে আমাদের। তারপর এইগুলি ব্যবহার হয় অল্প অল্প, যেমন হাইফেন হালকা ব্যবহার হয়, হাইফেন, তারপর দেশ, এরপরে ব্যবহার হয় সেমিকোলন, তারপর কোলন, ব্র্যাকেট, এলিপসিস। হ্যাঁ, এদের ব্যবহার পাংচুয়েশন যখন আপনি সলভ করতে যাবেন এদের ব্যবহারটা অল্প হয়, এদের ব্যবহারটা সবচেয়ে বেশি হয় পাংচুয়েশনের ক্ষেত্রে। তা যা হোক, আমাদের সবকিছুই আজকে আমরা শিখব। প্রথম আসুন ফুল স্টপ। হ্যাঁ, ফুল স্টপ হচ্ছে সাধারণত ফুল স্টপ কোন কোন স্থানের এবং কত ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহার হয়। হ্যাঁ বন্ধুগণ, যে সকল বাক্য দিয়ে পূর্ণ অর্থ প্রকাশ পায় তাদের শেষে ফুল স্টপ বসে। বিশেষ করে ইন্টিগ্রেটিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স ছাড়া প্রত্যেক সেন্টেন্সের শেষে ফুল স্টপ বসে। হ্যাঁ বন্ধুগণ, এখানে অ্যাসার্টিভস, ইম্পারেটিভ, অপটাটিভ, কম্পাউন্ড এবং কমপ্লেক্স এদের ক্ষেত্রে ফুল স্টপ বসে। হ্যাঁ, যারা সেন্টেন্স ভালো করে বোঝেননি তাহলে তারা সেন্টেন্সের চ্যাপ্টারটি ভালো করে শিখে নেন, তাহলে পড়ে নেন, তাহলে আপনারা এই বিষয়টি বুঝতে পারবেন। এরপর আমরা বলবো যে অ্যাসার্টিভ সেন্টেন্স হলো হি গোস টু কলেজ, অর্থাৎ একটা সাবজেক্ট, একটা ভার্ব, একটা অবজেক্ট থাকলে অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। বাক্যটি ছোট হতে পারে বা অনেক বড় হতে পারে। ইম্পারেটিভ সেন্টেন্স হলো আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশমূলক বাক্য। সবগুলাতে লক্ষণীয় হলো ভার্ব প্লাস অবজেক্ট যুক্ত বাক্য থাকে। তারপর অপটাটিভ, বিশেষ করে মেযুক্ত বাক্য থাকে। শুভকামনা, শুভেচ্ছা, প্রার্থনা সূচক বাক্য মে দিয়ে সাধারণত অধিকাংশ বাক্য আমরা দেখতে পাই। কম্পাউন্ড হচ্ছে দুই বাক্যের মাঝখানে অ্যান্ড, বাট, অর এগুলো যুক্ত থাকলে আমরা কম্পাউন্ড বাক্য বুঝিয়ে নেব। আর কমপ্লেক্স হলো অন্যান্য জয়নিং যুক্ত বাক্য, যেমন সিন্স, এজ, বিকজ, ইফ, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, এই সকল বাক্য যুক্ত বাক্যকে কমপ্লেক্স সেন্টেন্স বুঝিয়ে দেবেন। হ্যাঁ, এদের শেষে আপনি ফুল স্টপ বসাবেন। এখন আসুন ওয়ার্ডের সংক্ষিপ্ত রূপ, নামের সংক্ষিপ্ত রূপ, উপাধির সংক্ষিপ্ত রূপ চিহ্নিত করতে হলে ফুল স্টপ বসাতে হয়। যেমন মিস্টার খান, মিস্টার রফিক, এমডি রফিক, একে খান, ডক্টর কামাল, ইউএসএ। তো বন্ধুগণ, শব্দের সংক্ষিপ্ত রূপ, নামের সংক্ষিপ্ত রূপের ক্ষেত্রে ফুল স্টপ বসাবেন। এখন আসুন দ্বিতীয় পৃষ্ঠা আমরা যাব। দ্বিতীয় পৃষ্ঠা থেকে আমরা শিখব কমা। হ্যাঁ, তো বন্ধুগণ, কমা সাধারণত কমা কোন কোন স্থানে এবং কত ধরনের সেন্টেন্স বা ওয়ার্ডের ক্ষেত্রে বসে। যেখানে স্বল্প বিরতি প্রয়োজন সেখানে কমা বসাতে হয়। ইয়া 8 ক্ষেত্রে বসে, অর্থাৎ 8 ধরনের ক্ষেত্রে বসে। স্বল্প বিরতি যেভাবে হয়, উইদাউট ওয়ার্কিং হার্ড উই ক্যান পোস্টপোন ইন লাইফ। হ্যাঁ বন্ধুগণ, স্বল্প বিরতি হলো সাবজেক্টের আগে যদি অতিরিক্ত কোনো বাক্যাংশ বা শব্দ থাকে তাহলে আপনি কমা বসাবেন। তা ক্ষেত্রবিতে বিশেষ কিন্তু ব্যতিক্রম হতে পারে, এটাও কিন্তু খেয়াল করতে হবে। তবে বন্ধুগণ, বা সাবজেক্টের আগে কোনো বাক্যাংশ থাকলে আমরা কমা দিয়ে আলাদা করে ফেলবো। তো দুদাওয়ার সাদিমাম কাজটি করো, সাদিয়া লিসেন টু মি, সাদিয়া লিসেন টু মি, দিনা হেল্প মি, দিনা আমাকে সাহায্য করো। দ্য সান হ্যাভিং রিজেন, সূর্য ওদের পর উই স্টার্টেড আওয়ার জার্নি। হ্যাঁ, এটা একটা বাক্যাংশ, তাই কমা দিয়ে আলাদা করতে হলো। দ্য ম্যান বিং রিচ, লোকটি ধনী হয়। এভরিবডি রেসপেক্টস হিম, প্রত্যেকে তাকে সম্মান করে। হ্যাঁ বন্ধুগণ, আমাদেরকে মূল বিষয়টা খেয়াল করব যে সাবজেক্টের আগে যদি বাক্যাংশ থাকে তাহলে আমরা কমা দিয়ে আলাদা করব।
এছাড়া কোনো বাক্য যদি এইভাবে হয়, সাদিমাম কাজটি করো, এইভাবে যদি কোনো আদেশ নিষেধ এইগুলা করা হয়, কোনো নাম সূচক দিয়ে উল্লেখ করে কথা বলা হয়, তাহলে কমা দিয়ে এটা আলাদা করতে হবে। এটা বাক্যের পরেও থাকতে পারে, সাবজেক্ট বাক্যের মূল বাক্যের আগেও থাকতে পারে। হ্যাঁ, এখন আসুন 2 নাম্বার, 2 এর অধিক সমজাতীয় ওয়ার্ড বা ফ্রেজ ক্লোজ পাশাপাশি থাকলে প্রথমটি কমা দ্বারা আলাদা করতে হয় এবং শেষের দুটি অ্যান্ড দ্বারা যুক্ত করতে হয়। হ্যাঁ বন্ধুগণ, সাদিয়া, সাদিমাম অ্যান্ড রোহান, হ্যাঁ এখানে 3টি শব্দ একই ধরনের, তাই এখানে প্রথমটি কমা দেওয়া হলো। এখানে দেখুন হি ওয়েন্ট টু ঢাকা, চিটাগং অ্যান্ড মেনি আদার প্লেসেস, এখানে ঢাকা, চিটাগং দুটি, মাঝখানে কমা, তারপর অ্যান্ড মেনি আদার, অন্যান্য জায়গাতেও সে গিয়েছিল। তারপর আসেন 3 নাম্বার, কোনো ব্যক্তির, বস্তু, প্রাণীর অতিরিক্ত কোনো গুণাগুণ বা অবস্থান প্রকাশ পেলে তার আগে বা পরে কমা বসে। যেমন ডিনা, এ স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি, টিচেস আজ ইংলিশ। হ্যাঁ বন্ধুগণ, এখানে যদি আমরা এইভাবে বলি, ডিনা টিচেস আজ ইংলিশ, ডিনা আমাদেরকে ইংরেজি পড়ায়, ডিনা আমাদেরকে ইংরেজি শেখায়। তো বন্ধুগণ, এখানে লক্ষ্য করুন, ডিনার অতিরিক্ত অবস্থান হলো এ স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি। তো এটা অতিরিক্ত হতে এখানে কি হবে, কমা দ্বারা আলাদা করতে হবে। আই ইউজ এ মোবাইল মেড ইন জাপান, আমি একটা মোবাইল ব্যবহার করি যেটা জাপানে, মানে জাপানের তৈরি। এখানে জাপানের তৈরি মোবাইল, এটাকে আলাদা অবস্থান তৈরি করা হলো, তাই এটা কমা দিয়ে আলাদা করতে হলো। তারপর আসুন জয়নিং সেন্টেন্সের প্রথমে জয়নিং যুক্ত থাকলে প্রথম সেন্টেন্সের শেষে কমা বসে। যেমন সিন্স হি ইজ রিচ হি ক্যান হেল্প আস। হ্যাঁ বন্ধুগণ, আমরা এটি শিখবো যে দুটি বাক্য হলে মাঝখানে যদি কোনো জয়নিং না থাকে তাহলে কমা দিয়ে আলাদা করতে হবে, এটি খেয়াল রাখতে হবে। তারপরে আসুন 5 নম্বর, ডিরেক্ট পিচ এ রিপিটিং ভার্বের পরে কমা বসে। যেমন হি সেড টু মি কমা আই শিল ডু ইট। হ্যাঁ, তো বন্ধুগণ, ডিরেক্ট ন্যারেশনের ক্ষেত্রে আমরা রিপিটিং ভার্বের আগে কমা বসাতে হবে, এটা খেয়াল করে পড়তে হবে। তারপর আসুন একটু ঘুরাই, যদি ঘুরাই হয় তাহলে শেষে কিন্তু কমা ফুল স্টপ হবে। আই শিল ডু ইট, আমি এটা করব, হি সেড টু মি, সে আমাকে বলল। হ্যাঁ বন্ধুগণ, যদি শেষে রিপিটিং ভার্ব থাকে তাহলে ফুল স্টপ বসাতে হবে। এখন আসুন হাউএভার, দেয়ারফর, ইনডিড, অফকোর্স, ফর ইনস্ট্যান্স, অ্যাজ এ রিজাল্ট, অন দ্য আদার হ্যান্ড, মোরএভার, সো ফার ইত্যাদি শব্দের পূর্বে এবং পরে কমা বসে। হ্যাঁ বন্ধুগণ, এইরূপ ফ্রেজের পরে এবং আগে কমা হবে। যেমন আই দেয়ারফর প্রে এন্ড হোপ দ্যাট। হ্যাঁ বন্ধুগণ, এখানে আয়ের পরে কমা হলো, দেয়ারফর এর পরে কমা হলো, এটাকে আলাদা করে বোঝানো হলো। তারপর আসুন 7 নম্বর, ডেট, অ্যাড্রেস, প্লেস নেম ইত্যাদি এলিমেন্ট থাকলে এলিমেন্টগুলোকে আলাদা করার জন্য কমা ব্যবহার করতে হয়। যেমন মার্চ 26, 1971। হ্যাঁ বন্ধুগণ, এখানে মার্চ 26, 26শে মার্চ, 1971 সাল, এইভাবে। কিন্তু আপনি যদি এইভাবে বলেন 26 মার্চ 1971, এইভাবে লিখলে কিন্তু কমা হবে না, কারণ এখানে মার্চ দিয়ে এই সংখ্যাগুলোকে আলাদা করে দেখানো হলো। আর এখানে এই সংখ্যাগুলো, এটা হলো তারিখ, মানে তারিখের সংখ্যা, আর এটা হলো বছরের সংখ্যা। এই জন্য তারিখ এবং বছর দুইটা আলাদা, তাই এখানে কমা দিয়ে আলাদা করতে হবে। এখন আসুন 20/3, কলেজ রোড, টঙ্গী। হ্যাঁ বন্ধুগণ, কলেজ রোড একটা জায়গা, টঙ্গী একটা জায়গা, তাই হলো দুইটা আলাদা করে কমা দিতে হলো। এখন আসুন 3 অধিক সংখ্যা, অঙ্ক বিশিষ্ট সংখ্যা লিখতে কমা ব্যবহার করতে হয়। যেমন 1000 লিখতে হলে আপনাকে 1-এর আগে কমা বসাতে হবে, 1-এর পর কমা বসাতে হবে। যদি 1 লক্ষ হয় 3 সংখ্যার মাঝখানে কমা বসাতে হবে। যদি 1 কোটি হয় 3 সংখ্যা পরপর আপনার কমা বসাতে হবে। হ্যাঁ বন্ধুগণ, আমরা কমার বিষয়টা আমরা শিখে নিলাম যে 8 ধরনের ক্ষেত্রে আমরা কমা বসে। তা যা কিছু পড়বেন বাংলা অর্থসাগরে শিখুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন আমরা শিখব কোশ্চেন মার্ক। হ্যাঁ, ইন্টিগ্রেটিভ বাক্যের ক্ষেত্রে আমরা কোশ্চেন মার্ক বসাবো। আমরা ইতিমধ্যে যারা ইতিমধ্যে যারা ইন্টিগ্রেটিভ ডাবলএস কোশ্চেন ভিডিওগুলো না দেখে থাকেন তারা অবশ্যই ভিডিওগুলো দেখেন। সেখানে চমৎকার করে সকল ধরনের ব্যবহার বিধি লেখা হয়ে গেছে। আপনাকে শুধু মনে রাখতে হবে ইন্টিগ্রেটিভ বাক্য হলে আমি ইন্টিগ্রেটিভ চিহ্ন বসাবো। এখন আসুন 3 নম্বর পৃষ্ঠাতে আমরা যাব। 3 নম্বর পৃষ্ঠা হলো এক্সক্লেমেটরি চিহ্ন। লক্ষ্য করেন, এখানে বাক্যটির যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স হয় তাহলে সেখানে আমরা কিন্তু এক্সক্লেমেটরি চিহ্ন বসাবো। হ্যাঁ বন্ধুগণ, যারা
যারা এক্সক্লেমেটরি সেন্টেন্স এর ব্যবহারবিধি শিখেননি, জানেননি বা ভিডিওটি দেখেননি, তারা উক্ত ভিডিওটি দেখে নেন, দেখলেই আপনি এই বিষয়টা এমনি আয়ত্তে চলে আসবে। তারপর আসে ইনভার্টেড কমা। হ্যাঁ, ইনভার্টেড কমা শেখার জন্য যারা ন্যারেশনের ভিডিওটি দেখেননি তারা ন্যারেশনের ভিডিওটি দেখে নেন, তাহলে দেখতে দেখতে আপনার শেখা হয়ে যাবে। এছাড়া আপনাকে এটি এইভাবে আপনাকে মনে রাখতে হবে, বক্তার কথা অবিকল উদ্ধৃতি করতে ইনভার্টেড কমা বসে। যেমন হি সেড, সে বলল, আই এম এ ডক্টর, আমি একজন ডাক্তার। হি আস্কড মি কমা হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? সে আমাকে জিজ্ঞেস করলো তোমার নাম কি। হ্যাঁ বন্ধুগণ, এই হলো ডিরেক্ট ন্যারেশনের বাক্য। আপনারা এটা ভালো করে খেয়াল করবেন। হ্যাঁ বন্ধুগণ, ইনভার্টেড কমা দুই ধরনের, একটা হলো সিঙ্গেল ইনভার্টেড আর একটা হলো ডাবল ইনভার্টেড। যখন আপনি সিঙ্গেল ইনভার্টেড বসাবেন তখন ছোট শব্দকে আলাদা করে বোঝাতে সিঙ্গেল ইনভার্টেড বসাবেন, আর বড় পরিপূর্ণ বাক্যকে যদি আলাদা করে বোঝান তাহলে ডাবল ইনভার্টেড বসাতে হবে, এটা মনে রাখবেন। এখন আসেন বন্ধুগণ অ্যাপোস্ট্রফি, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। অ্যাপোস্ট্রফি নাউনের পজেসিভ কেস গঠন করতে অ্যাপোস্ট্রফি বসে। যেমন বেলালস, বেলালের বয়স ছেলেটি, বয়স ছেলেদের, এখানে যদি এস এর পরে অ্যাপোস্ট্রফি বসে তাহলে ছেলেদের হবে। মাই ব্রাদার্স, আমার ভাইয়ের, মাই ব্রাদার্স এস এর পরে যদি হয় তাহলে আমার ভাইদের। হ্যাঁ বন্ধুগণ, যা কিছু শিখবেন বাংলা দিয়ে শিখুন, এগিয়ে যাবেন। তারপর আসেন প্রনাউন প্লাস অক্সিলারি ভার্বের সংক্ষেপ ফর্মের ক্ষেত্রে কিন্তু অ্যাপোস্ট্রফি বসে। অক্সিলারি ভার্ব প্লাস নট এর সংক্ষেপ ফর্মের পরে কিন্তু অ্যাপোস্ট্রফি বসে। এখানে লক্ষ্য করুন যে আই হ্যাভ, আই উইল, আইল, আই এম আম, উই আর, ওয়ার, ইউ আর। তো বন্ধুগণ, এই বিষয়টা আপনারা অবশ্যই জানেন। এদের উপর ভিডিও লেকচার দেওয়া হয়েছে, ভিডিওগুলো দেখুন, চমৎকার করে এক্সাম্পলও দেওয়া হয়েছে, বুঝিয়ে দেওয়া হয়েছিল, সেটা পড়ুন। এখন আসুন বন্ধুগণ, এখানে আমরা শিখব হাইফেন। হ্যাঁ বন্ধুগণ, দুটি শব্দ পাশাপাশি যদি বুঝিয়ে দেন তাহলে মানে আপনি কমা দিয়ে আলাদা করতে, যেমন ফাদার ইন ল, রিভার সাইড, পাসার বাই, নাও ডেজ, এইভাবে। তা বন্ধুগণ, আজকে ভিডিও থেকে আমরা কি শিখে নিলাম? আজকে ভিডিও থেকে আমরা শিখে নিলাম কিভাবে পাংচুয়েশন শিখতে হয়, সেই সকল বিষয়গুলো নিয়ে। হ্যাঁ বন্ধুগণ, এখানে আরো কিছু রয়েছে, সেখানে আপনারা কোলন এর ব্যবহার আমরা নর্মালি পাংচুয়েশনের ক্ষেত্রে খুব একটা আমরা দেখতে পাই না, তা এরপর আপনারা এখানে কোলনের বিষয়টা শিখে নেবেন, পরে সেমিকোলনের বিষয়টা শিখে নেবেন, ব্র্যাকেট কোথায় বসে আমরা সাধারণত জানি, এলিপসিস কোথায় বসে আমরা জানি, এগুলা। তারপরে ক্যাপিটাল লেটার। হ্যাঁ বন্ধুগণ, ক্যাপিটাল লেটার অবশ্যই আপনাদেরকে জানতে হবে ভালো করে। যেমন ক্যাপিটাল লেটার হলো প্রত্যেক সেন্টেন্সের প্রথম ওয়ার্ডটি, মানে আবার বলবো যে প্রত্যেক সেন্টেন্সের প্রথম ওয়ার্ডটির প্রথম অক্ষর ক্যাপিটাল হয়। দ্য পুয়ার, অর্থাৎ শব্দের অক্ষরটি বড় হাতের হবে, এটি মনে রাখতে হবে। মানুষের নামের প্রথম অক্ষর বড় হাতের হয়, যেমন হাসান। বার, মাস, বিখ্যাত ঐতিহাসিক ঘটনার প্রথম অক্ষর ক্যাপিটাল হয়। দ্য ব্যাটল অফ পলাশি, যেমন পলাশি, যেমন সানডে, মানডে, জুলাই, এগুলি। তা পত্রের প্রথম সম্বোধন করতে বড় হাতের হবে, মাই ডিয়ার মাদার, মাই ডিয়ার স্যার, এখানে কিন্তু খেয়াল করতে হবে। পুস্তক পত্রিকার নামের প্রথম অক্ষর ক্যাপিটাল হয়। দি কোরআন, দি অবজারভার। ব্যবসা, শিক্ষা প্রতিষ্ঠান, সমিতি, দলের নাম ইত্যাদি ক্ষেত্রে বড় হাতের হবে। ইংলিশ, বাংলা, টঙ্গী, গার্লস স্কুল অ্যান্ড কলেজ, এইভাবে হবে। জাহাজ, বিমান, ট্রেন, এদের নামের আগে বড় হাতের হবে, অক্ষরটি বড় হাতে হবে। জাতি, ধর্ম বোঝালে বড় হাতের হবে। দিকের প্রথম অক্ষর বড় হাতের হয়, যেমন নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট ইত্যাদি। তা বন্ধুগণ, এই হলো মূল বিষয় যে ক্যাপিটাল লেটার কিভাবে সলভ করবে, সেই বিষয়টা এখানে দেখানো হলো। যারা ভিডিও লেকচার গুলা পেতেছেন তারা কমেন্টস বক্সে কমেন্টস করে দেন, এবং যে কোনো ভিডিও লেকচার আমরা লিঙ্ক দিয়ে দিই যাতে সহজে শিখতে পারে। এছাড়া যাদের ভিডিও লেকচার দরকার তারা প্যান্ডেবের মাধ্যমে ভিডিও লেকচার নিতে পারেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিও লেকচারগুলো দেখার জন্য আমন্ত্রণ জানানো হলো। থ্যাংক ইউ ভেরি মাচ।